প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্স নিয়ে আমাদের অনেকের ভয় ভীতি থাকে, স্ট্রাকচারগুলো আমরা মনে রাখতে পারি না। তবে আজকের ভিডিও শেষ হওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে আসলে টেন্স অনেক সহজ এবং খুব সহজে কীভাবে মনে রাখা যায় সেটার একটি শর্টকাট টেকনিক আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি খেয়াল করি, একটা ইংরেজি সেন্টেন্স সাধারণত কী দিয়ে শুরু হয়, স্পেশালি অ্যাসার্টিভ সেন্টেন্স কী দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে, তাই না? তারপরে আমরা কি দেখতে পাই? ভার্ব। তারপরে কি দেখতে পাই? অবজেক্ট। তাহলে ইংরেজি স্ট্রাকচারটা মূলত এইটাকে আমরা বেস করে সেন্টেন্সগুলো করি, যেমন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। বাট বাংলার ক্ষেত্রে কিন্তু ভিন্ন। বাংলার ক্ষেত্রে কি? SOV, অর্থাৎ সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি হচ্ছে এখানে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব, তাই না? ক্রিয়া। এটা হচ্ছে বাংলা। বাট ইংরেজির ক্ষেত্রে আমি যদি এটাকে ট্রান্সলেট করি ইংরেজিতে, কি হবে? আই ইট রাইস। সো এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব অ্যান্ড ও ফর অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে এই থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের কি দরকার, এখানে সাবজেক্ট দরকার, ভার্ব দরকার এবং অবজেক্ট দরকার। অনেক সময় অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকতে পারে, আমরা অনেক সময় এটাকে এক্সটেনশন বলে থাকি। তবে আমাদের মূল বিষয় যেটা, মূলত টেন্স সহজে মনে রাখার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভার্বের পরিবর্তন, অর্থাৎ ভার্ব কোন কোন টেন্সে কী ধরনের পরিবর্তন হচ্ছে সেই বিষয়টা আজকে শর্টকাটে কীভাবে মনে রাখা যায় সেটা আমরা শিখব। ঠিক আছে? যেমন আমি যদি প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা বলি, প্রেজেন্ট ইনডেফিনিট, তারপর পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, আমি তিনটা ইনডেফিনিট টেন্স লিখলাম। এবার জাস্ট ভার্বটা আমরা কি পরিবর্তন হয়, টেন্স ভেরিয়েশনে আমরা কি করব। যেমন এখানে ভার্ব 1 হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা সাবজেক্টের পরে ভার্ব 1 লিখব। অনেক সময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হতে পারে। ঠিক আছে? তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সে এই পরিবর্তনটা কি হবে? V2, ভার্ব 2 হয়ে যাবে, অর্থাৎ ভার্ব ইন পাস্ট ফর্ম হয়ে যাবে। আমাদের শুধু এতটুকু মনে রাখতে হবে, কারণ সাবজেক্ট, অবজেক্ট কিংবা এক্সটেনশন এগুলো তো থাকবে, বাট আমাদের যেটা পরিবর্তন হয়, টেন্স ভেদে পরিবর্তন হয়, সেটা হচ্ছে শুধু ভার্ব। সেই জন্য আমরা ভার্বটা মনে রাখবো। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের এই ভার্বের পরিবর্তনটা কি হবে? আমরা শেল অবলিক উইল দেন প্লাস V1, দ্যাট মিন্স ভার্ব ইন বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্ম। ওকে, এই হলো তিনটা ইনডেফিনিট টেন্স। অর্থাৎ আমরা যখন ইনডেফিনিট টেন্সকে আমরা কিন্তু সিম্পল টেন্সও বলতে পারি, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচারও বলতে পারি। ঠিক আছে? তো আমি যে তিনটা স্ট্রাকচার এখানে লিখেছি, এই তিনটা ইনডেফিনিট তোমরা সহজেই একবারই তিনটাই কিন্তু মনে রাখতে পারবা। এই হলো ইনডেফিনিট টেন্স। তাহলে এবার আমরা ইনডেফিনিটের পরে কন্টিনিউয়াস টেন্সগুলো কীভাবে মনে রাখতে পারবো স্ট্রাকচারটা, সেটা এখন দেখব। চলো দেখি সবগুলো কন্টিনিউয়াস টেন্স আমরা একবারে কীভাবে মনে রাখতে পারি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি শর্টকাট লিখলাম সংক্ষেপে, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের ভার্বের কী পরিবর্তন হয় দেখো। অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, অবলিক আর, দেন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। ওকে, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের করতে হবে কি? ওয়াজ, অবলিক, ওয়ার, প্লাস একইভাবে ভার্বের বেস ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করে দেব। ওকে, দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে যেটা করতে হবে, শেল বি, অবলিক উইল বি, দেন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ। ওকে, সো এইটা আমাদের এখানে সবগুলোতেই আইএনজি করতে হবে। দ্যাট মিন্স আমরা যত কন্টিনিউয়াস টেন্স করবো, এক কথায় যদি আমরা মনে রাখার চেষ্টা করি যে যত কন্টিনিউয়াস হবে সব কন্টিনিউয়াস কিন্তু ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা আবার একটু রিভিউ করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে
you have to use the auxiliary verb am, is, are. Then past continuous tense, you have to use auxiliary verb was, were. Then future continuous tense, you have to use shall be or will be. Okay, so that's all about continuous tense. Next one is perfect tense. পড়াকে ভয় করা যাবে না, কখনই কেউ ভয় পেয়ে ভালো পড়াশোনা করেছে এরকম কোনো নজির নেই। পড়াশোনা অবশ্যই ভয়কে জয় করতে হবে। তুমি ভালো পড়াশোনা করতে হলে প্রথমেই ধরে নিতে হবে যে আমি এই পড়াটা পারবো। যদি তুমি প্রথমেই মনে করো যে আমি এই পড়াটা পারবো না, এটা যত ইজি হোক না কেন এটা কখনোই সম্ভব না। সেজন্য তোমাদেরকে যেটা আমি অ্যাডভাইস করি, কখনোই পড়াকে ভয় করবে না। তুমি চেষ্টা করবে, আজকে না পারো কালকে পারবে। এখন তোমার এটা মনে চাচ্ছে না, তোমার এখন পড়ার দরকার নেই। বাট যখন তুমি দেখা গেলো এই কঠিন পড়াটাই যদি তুমি আরেকদিন পড়ো, যখন ভালো লাগতেছে তোমার, দেখো তখন ঠিকই কিন্তু এটা ইজি লাগবে। সেই কারণে তোমরা কখনই পড়াকে ভয় করবে না, ঠিক আছে? সো এবার আমরা পারফেক্ট টেন্সে চলে যাই। যেমন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টটা আমরা কীভাবে মনে রাখার চেষ্টা করব? দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3। বি3 মিনস ভার্ব ইন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো ইউ হ্যাভ টু ইউজ হ্যাভ এজ, then you have to make the verb in past participle form. Okay, next past perfect, only বসবে কি had, then past participle। আর future perfect tense তোমাদেরকে যে কাজটা করতে হবে shall have or will have প্লাস B3। এখানে একটা জিনিস কমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্সও পাস্ট পার্টিসিপল হচ্ছে, অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্সও কিন্তু পাস্ট পার্টিসিপল হচ্ছে। সো এটা একটা কমন। তাহলে আমরা এক কথা এটা মনে রাখার চেষ্টা করব যে সকল পারফেক্ট টেন্সে আমরা কি করব? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব, ঠিক আছে? ওকে, এগুলি হচ্ছে শর্টকাট টেকনিক। তুমি টেকনিকে যত সহজে জিনিসটা বুঝবা, মুখস্থ করলে দেখবা তুমি এত বুঝবা না, বাট ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট সব পড়াতে যদি যতটা তোমার টেকনিক অবলম্বন করে তুমি পড়াটা রেডি করো, দেখবা যে কখনই তোমার ভুলার সম্ভাবনা থাকে না, ঠিক আছে? তাহলে আমি এই পারফেক্ট টেন্সটা রিভিউ করি। রিভিউটা এভাবে হবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এস ব্যবহার করবো, অর্থাৎ টু হ্যাভ ভার্ব যেগুলি আছে এখানে নিয়ে আসবো হ্যাভ হেজ। প্রেজেন্ট পারফেক্টের টু হ্যাভের ভার্বের হ্যাভ এসটা এখানে লিখব। তারপরে পাস্ট পারফেক্টে আমরা লিখব অনলি হ্যাড, আর ফিউচার পারফেক্ট টেন্সে আমরা লিখব হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। ওকে, দেন সবগুলো ভার্বেই কিন্তু পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ পারফেক্ট টেন্সে আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল করব। তাহলে তিনটা টেন্স কিন্তু আমরা একসাথেই মনে রাখার চেষ্টা করব এভাবে, ঠিক আছে? নেক্সট আমরা এবার পারফেক্ট কন্টিনিউয়াস চলে যাব। তো আমি একটু আগেই বলেছিলাম যে কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, ঠিক আছে? এটা তোমাদের মনে আসছে নিশ্চয়ই। তো চলো দেখি এবার প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টের সাথে আমরা একটা নতুন যুক্ত করব, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে কি হবে? যেমন আমরা কন্টিনিউয়াস টেন্সে যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করার আগে কি বসাতে হবে সেটা দেখো। যেমন হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ ভার্বের বেস ফর্মের সাথে, ঠিক আছে? এটা তোমরা আগেই জেনেছো কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে যেটা করব, শুধু হ্যাড বিন হবে, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, অবশ্যই সেটা ভার্বের বেস ফর্মের সাথে। হ্যাঁ, এটা আবার আমি রিপিট করলাম। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে কি করতে হবে? শ্যাল হ্যাভ বিন or
উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, তাহলে এখানে দেখো সবগুলোতেই কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, ঠিক আছে। তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাকে কি ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে বসাতে হবে কি? হ্যাড বিন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাতে হবে কি? শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ টেন্স। সো এখানে আমরা খুব সহজেই দেখো অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা 12টা টেন্সের স্ট্রাকচার লিখে ফেলেছি এবং তোমাদের সাথে কথা বলেছি, বুঝিয়েছি। তো এখন তোমরা যদি বাসায় একটু ট্রাই করো, দেখবা খুব সহজেই টেন্সটা মনে রাখতে পারবে। আজকে আমি আরও কিছু তথ্য এর সাথে তোমাদেরকে যুক্ত করতে চাচ্ছি। দেখো যে সব টেন্সেই খেয়াল করতে হবে যে কিছু বিষয় আছে, যেমন তুমি ভার্বের সাথে এস বাই এস কখন যোগ করতে পারবা? ভার্বের সাথে এস বাই এস কখন যোগ করবা? যখন সাবজেক্ট থার্ড পারসন কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ করব। আরেকটা ক্লু কি? যে সকল কন্টিনিউয়াস টেন্সে, সব কন্টিনিউয়াস টেন্সে কি ভার্বের বেস ফর্মের সাথে অবশ্যই তোমাদেরকে আইএনজি যোগ করতে হবে। এর একটা শর্টকাট টেকনিক মনে রাখতে হবে এগুলি, ঠিক আছে। সকল পারফেক্ট টেন্সে তোমাকে কি করতে হবে? B3 করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা জানা থাকলে আমাদের কিন্তু রাইট ফর্মস অফ ভার্বেও কিন্তু কাজে লাগবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টেন্স মনে রাখা। এখন টেন্স তুমি যদি জানো তাহলে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু কভার হবে। ইভেন রাইটিং পার্টে গিয়েও তোমার অনেক উপকার আসবে, ঠিক আছে। তো আবারও বলছি যে পড়াশোনাকে কখনোই ভয় পাবে না, ভয়কে জয় করতে হবে। আর পড়াশোনা নিজে আপন করে নিতে হবে। পড়াশোনাকে যত তুমি আপন করবে, পড়াশোনাকে যত ভালোবাসবে, অবশ্যই তুমি ভালো ফলাফল করতে পারবে। তো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। হয়তো নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।